নমস্কার বন্ধুরা, মনো ডায়েরিজ চ্যানেলের আবার একটা নতুন ভিডিও নিয়ে আজকে চলে এসেছি তোমাদের সাথে। তো তোমরা ভিডিওর ইন্ট্রোটা দেখে অলরেডি বুঝতেই পেরেছো যে মায়ের বার্থডে ছিল। হ্যাঁ, তো 14 জুনে মায়ের বার্থডে ছিল। তো সেই বার্থডেটাই আমরা বাড়িতে খুব ছোট করেই আশেপাশের কয়েকজনকে নিয়ে একটু সেলিব্রেট করেছি। যদিও বা মা অনেকবার বারণ করেই ছিল যে করতে হবে না এই বয়সে। আমরা বললাম না, তোমরা তো আমাদের জন্যে করেছো, তা এইটা না হয় আমাদের তরফ থেকে তোমার জন্য করা। সেই জন্য একটি ছোট্ট আয়োজন করেছিলাম। তো এই যে দুপুরবেলার আশীর্বাদ পর্ব শেষ করে মাকে দুপুরের যে লাঞ্চের যে থালি সেটা সাজিয়ে দিয়েছিলাম। ছিল ভাত, পোলাও, 5 রকম ভাজা, কচু শাক চিংড়ি মাছ দিয়ে বাটা, পোলাওয়ের সাথে ছিল মটন, ছিল ইলিশ মাছ, ডাল, পটল চিংড়ি, আর ছিল চাটনি, পাঁপড়, পায়েস, মিষ্টি, দই, 5 রকমের মিষ্টি, আর মায়ের পছন্দের ফল এবং সাথে জল আর থামস আপ। তো যাই হোক, এগুলো মাকে দুপুরবেলায় যে লাঞ্চের যে থালিটা সেটা আমি সুন্দর করে যেরকমভাবে পেরেছি সাজিয়ে দিয়েছি। আর তারপরে এই যে আমাদের বাড়ির মানে বড়োর মধ্যে একমাত্র আমার দিদা, তো দিদা এই যে দুপুরবেলায় মাকে আশীর্বাদ করছিল। আর আশীর্বাদ পর্ব নিয়ে একটু খুনসুটি চলছিল, তার একটাই কারণ, মাকে অ্যাকচুয়ালি দিদা দিয়েছিল 50 টাকার একটা নোট। আর যেটা দেওয়ার কারণ হচ্ছে মা ঘটেতে একমাত্র 50 টাকার নোটই ফেলে, সেটা নিয়েই আরও হাসাহাসিটা শুরু হয়েছিল। তো যাই হোক, এই নিয়ে খুনসুটি চলতে চলতেই আমাদের দুপুরের ফটো সেশন থেকে শুরু করে এই যে সেই টাকা দেওয়া থেকে শুরু করে আশীর্বাদ পর্ব নিয়ে সবটাই খুব ভালোভাবে কেটেছে। তো যাই হোক, এরপরেতে ছিল রাত্রের বেলার যে আয়োজন। সে রাতের আয়োজনের জন্য আমরা ছোট্ট কিছু অ্যারেঞ্জমেন্ট করেছিলাম, যেটা করেছিলাম ছাদে অবশ্যই, কারণ কয়েকজন 33 জন লোক ছিল, তাদেরকে ওই ঘরের মধ্যে আমাদের নিচের ঘরের মধ্যে করা সম্ভব হচ্ছিল না, যে কারণের জন্য উপরে একটা ছোট করে অ্যারেঞ্জমেন্ট করেছিলাম। আর সেই অ্যারেঞ্জমেন্টেরই ওপরে দেখো আমরা তার সেলিব্রেট করছি। আর এই যে গুড্ডু সব সময়ের জন্য একটাই কাজ, ও সবার আগে স্নোটাকে হাতে নিয়ে নেবে, নিয়ে সবার আগে সবাইকে দেওয়ার পরে শেষে আমার কাছে এসে খুনসুটিটা করবে। ওর সেই খুনসুটি করার পালা, আর আমিও সেই স্নোটা নিয়ে ওর সাথেই কন্টিনিউ খুনসুটি করে যাচ্ছিলাম। তো যাই হোক, খুনসুটি করতে 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 দেখো কি অবস্থা, ও এতটাই দুষ্টু আর আমার সাথে এমন করে, আমি যে ওর থেকে এত বড় হই একটুও কোনো ভয় ডর নেই। আর আমি যে একটা টাইমে ওর টিচার ছিলাম, মানে দিদিমণি ছিলাম ওর, তারপরের জন্য ওর কোনো রকম কোনো ভয় থাকে না। এখন মিশতে মিশতে এতটাই ফ্র্যাঙ্ক হয়ে গেছে যে হাতে স্নো নিয়ে আমাকে সারা মুখে মাখিয়ে দিয়েছে। ওর মা এখানে রয়েছে, বলছে দিদিকে কেন এরকম করছিস, তারপরেও কোনো শোনার পাত্তা নেই, দেখেছো। তো যাই হোক, এরপরেই ছিল মায়ের কেক কাটিংয়ের পর্ব। মা কেকটা কেটে নিয়ে সবার প্রথম দিদাকে খাইয়ে দিয়েছিল। আর যাই হোক, এইভাবেই একে একে অনেকজন মানুষ তো ছিল, তো যে কারণের জন্য সবাইকে তো কেক খাওয়ানো সম্ভব হয় না, সেই কারণের জন্য মা শুধুমাত্র দিদাকে, বোনকে, আমাকে এবং গুড্ডুকে এই কজনকে খাইয়ে দিয়েছিল, এবং বাকি কেক কাটিং করে আমরা নিজেরাই সবার কাছে আস্তে আস্তে করে সার্ভ করে দিয়েছিলাম। তো এইভাবেই সেদিন রাতের এই যে পর্ব, আমাদের কেক কাটিং শুরু করে স্নো নিয়ে যে মজা, স্নো নিয়ে যে খুনসুটি করা, সেগুলো আমাদের কমপ্লিট হলো। তো হওয়ার পরে এরপরে ছিল রাত্রের খাওয়া দাওয়ার আয়োজন, যেখানে আজকে এই যতগুলো রান্না হয়েছে সবটার মধ্যে আমার মা শুধুমাত্র আজকে আমাদের চাটনিটা বানিয়ে দিয়েছিল। তাছাড়া যত রান্না আমিই করেছিলাম, কিন্তু হ্যাঁ অবশ্যই আমাকে সাহায্য করেছে মা, দিদা, বৌদি এবং বুলবুলি, ওরা আর আমার বোন। তো সবাই ছিল, দিয়ে সবাই হাতে হাতে আমরা করেছি। করার পরে রাতের যে আয়োজন ছিল, সেই রাতের খাওয়া দাওয়া পর্ব এবার শুরু হয়ে মানে অনেকটাই প্রায় রাত হয়ে গেছিলো, যে কারণের জন্য রাতের খাওয়া দাওয়া পর্বটা শুরু করে দেওয়া হয়েছিল। আর এই রাতের খাওয়া দাওয়ার আয়োজনের মধ্যে ছিল খুব ছোট্ট আয়োজন করা হয়েছিল, যেটাতে ছিল নানপুরি, ছিল পনির দিয়ে হচ্ছে চানা পনির, মানে নিরামিষ করা হয়েছিল চানা পনির, তার সাথে ছিল বিরিয়ানি, আর ছিল হচ্ছে স্যালাড। আর অবভিয়াসলি বিরিয়ানি যেরকম ঘরোয়া, আমি সবটাই ঘরেই বানিয়েছিলাম, বিরিয়ানি, স্যালাড, তার সাথে ছিল চাটনি, পাঁপড়, পায়েস, ব্যাস। আর একদম শেষ পাতে ছিল, যেহেতু গরমকাল সেই জন্য আইসক্রিম না দিয়ে সেই জায়গায় আমরা কোল্ড ড্রিঙ্কস দিয়েছিলাম, যেহেতু রাত করে গরমের মধ্যে বিরিয়ানি খাচ্ছে তো সেটা হজমের জন্যে আমি ওটা আইসক্রিমের জায়গায় থামস আপটা
করা হয়েছিল, অ্যারেঞ্জমেন্টে করা হয়েছিল। তো এই জন্য এই যে রাতের খাওয়া দাওয়ার পর্ব চলছে, যেখানে আমি, গুড্ডু, আমার বোন এবং বৌদি সবাই মিলে সার্ভ করেছি। ও আচ্ছা, সম্রাটও ছিল। সম্রাটও যেহেতু প্রথম ব্যাচে ও খেতে বসেছিল, পরের ব্যাচে ও হেল্প করেছে। তো এইভাবে আমরা প্রত্যেকে আশেপাশে সবাই একসাথে মিলে জুলে এই কাজটাকে আমরা সেদিন সম্পূর্ণ করেছি। খুবই মজা হয়েছে। সত্যি কথা বলতে ওইটুকু ছোট্ট টাইমের মধ্যে আমাদের সেদিন অনেক মজা হয়েছে, কিন্তু যেটা সত্যি কথা বলতে ভিডিওতে আর আমাদের সেগুলো ক্যাপচার করা হয়ে ওঠেনি। এতটাই কাজের ব্যস্ততার মধ্যে আমরা সেটা করে উঠতে পারিনি। তো যেটুকু পেরেছি কাজের ফাঁকে ফাঁকে যেটুকু সম্ভব হয়েছে সেইটুকু তোমাদের সাথে ভিডিওর মাধ্যমে একটুখানি তুলে ধরলাম। তো যাই হোক, আর কিছু খুনসুটি রয়েছে, সেগুলো তোমরা দেখতে থাকো। কিছু তো এইভাবেই সেদিন রাতের আমাদের খাওয়া দাওয়ার পর্বটা প্রায় শেষের দিকে চলেই এসেছিলো। আর গুড্ডু মহারাজ এদিকে খেতে বসে গেছিলো, ও সেকেন্ড ব্যাচে। আর হ্যাঁ, এই যে ফুলিদি যে আলাদা খাচ্ছে তার কারণ কি জানো? ফুলিদি পেঁয়াজ রসুনের গন্ধটা একদমই নিতে পারে না, আর পেঁয়াজ রসুন যদিও খায় না, সবটাই নিরামিষ খায়। তো সেই জন্যে আরও আলাদা করে স্পেশাল করে বানানো হয়েছিল। আমি বাড়িতে বানিয়েছিলাম হচ্ছে বাসন্তী পোলাও এবং নিরামিষ আলুর দম। তো এই যে সেই ফুলিদি ওটা খাচ্ছে। ফুলিদি এমনকি ডিমটাও খায়নি, জানি না কেন, বলে নাকি একদমই, মানে ডিম যদিও খায় কিন্তু সেদিন খায়নি। তো যাই হোক, এদিকে সবাই খাওয়া দাওয়া করছিল, আর আমি সেদিন বাড়িতে বানিয়েছিলাম হচ্ছে কাচ্চি বিরিয়ানি, যেটা অনেকেই বিরিয়ানি পছন্দ করে না, বাট তারপরেও বলেছিল হালকার মধ্যে খুবই ভালো হয়েছিল। তো যাই হোক, তোমরা এবার বলবে নিজের ক্রেডিট নিজেই নিচ্ছে, সেটা নয়। অ্যাকচুয়ালি কিছু স্মৃতি থাকে না যেগুলো মনে রাখার জন্য এখানে জাস্ট স্টোর করে রাখা হচ্ছে, এটাই যা, এর বাইরে আর কিছুই না। তো যাই হোক, এই ছিল আমাদের সেদিনের ভিডিও। খুব ছোটোর মধ্যে আমি যেটুকু পারলাম সেটুকুই তোমাদের সাথে একটু তুলে ধরলাম। আর যদি এর মধ্যে আমার কোনো বলা কথা বা মানে করা কোনো কাজ যদি তোমাদের কোনো কিছু ভুল লাগে বা মনে হয় যে এটা ভুল বা করা উচিত নয়, তাহলে তোমরা জানিও কোনে, ঠিক আছে? তো যাই হোক, আর বন্ধুরা, তোমাদের সাথে এই আর একটা জিনিসও শেয়ার করা হয়নি, যেটা হচ্ছে মায়ের বার্থডেতে মানে আমাদের ঘরের সবাই, মানে আমার দিদা, বোন এবং আমি কি গিফট দিলাম সেটাও তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আমার দিদুন দিয়েছে একটা মাকে হেডফোন, যেটা মায়ের আগের হেডফোনটা মানে খারাপ হয়ে যাওয়াতে মাকে একটা প্রোটনিক্স Z5-এর ব্লুটুথ হেডফোন দিয়েছে। অ্যান্ড তার দিদা ওটা দিয়েছে, দিদা আর একটা শাড়ি দিয়েছে মাকে। আমি একটা শাড়ি দিয়েছি, যেটা দেখো এই যে হলুদ আর সাদার মধ্যে মা যে শাড়িটা পরে রয়েছে সেই শাড়িটা। আর বোনের গিফটটা ডিউ রয়েছে। তো বোন একটা জিনিস বানাতে দিয়েছে অ্যাকচুয়ালি, তো সেটা এখনও পর্যন্ত আসেনি বলে তাই তোমাদের সাথে সেটা শেয়ার করতে পারলাম না। তো ওটা আসলে আমি সেটাও তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করে দেবো। তো চলো, ভিডিওটা আর একটুখানি রয়েছে, একটু কন্টিনিউ করতে থাকো। প্রচণ্ড কাজের ব্যস্ততার মধ্যে যে কারণের জন্য ব্লগটা কন্টিনিউ করতে পারিনি, যেটা সত্যি কথা বলতে। তোমাদের যেটুকু পেরেছি, কেউ কখনো আমি ভিডিও করেছি, কখনো ভাই করেছে, ভাই মানে গুড্ডু, কখনো বোন করেছে, কখনো মাকে দিয়ে ভিডিও করেছি। তো যাই হোক, এটুকুই বলি, মায়ের জন্মদিনটা ভালোই কেটে গেছে, যেরকম ভেবেছিলাম তো তার থেকে অনেকটা ভালোই কেটেছে, এটুকু বলবো। আর ওয়েদারটা সব থেকে ভালো সাথ দিয়েছে, এটা সব থেকে মেন ব্যাপার। আর এই যে আমার মা এখন, মানে আমি ফ্রেশ হয়নি এখনও, মা ফ্রেশ হয়ে গেছে, আর বোন ওদিকে শুয়ে আছে। যাই হোক, আর এদিকে মা কিছু বার্থডের গিফট পেয়েছে এই যে এইখানে, সেগুলো এখন আমরা দেখব। আর তোমাদের সাথে কয়েকটা জিনিস শেয়ার করার ছিল, যেটা হচ্ছে আমাদের বাবা মা উকি দিয়েছে। যাই হোক, মা আমাদের মানে খাবারের কিছু মেনু ছিল, যাই হোক সেটাও তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো ভিডিওটা কেমন লেগেছে না লেগেছে পারলে জানিও। আর অনেক কিছু হয়েছে, এটা সত্যি কথা। শুধু আমরা কোনো কিছুই ক্যাপচার করতে পারিনি, মানে কাজের ব্যস্ততার জন্যে ক্যাপচার করতে পারিনি। যাই হোক, নেক্সট বার আবার হবে। তো ভালো থেকো সবাই তোমরা। আর আমার মায়ের জীবনে এই দিনটা যেন বছর না, 100, 200, 300, 400 বছর ধরে আসুক, এটা আমি চাই, মন থেকে চাই, এটা সত্যি কথা বলছি। তো যাই হোক, সবাই ভালো থেকো তোমরা, আর আমরা তো অবশ্যই ভালো থাকবো। তো টাটা, গুড নাইট।